কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে থাকা ৪০ একর জমি ভারতকে ফিরিয়ে দেওয়া হবে। রবিবার বেলা 11:30টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এবং বিএসএফ ১৪৬ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের আহ্বানে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৭ এস হতে আনুমানিক ১৫০ গজ দূরে ভারতের অভ্যন্তরে ওই বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ভূমি বিরোধ নিষ্পত্তি, সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে উভয় বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিজিবির পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। বৈঠকে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ৪০ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০ এস এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমি আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং উভয় বাহিনীর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অথবা গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে উভয় ব্যাটালিয়নের কমান্ডারগণ একমত পোষণ করেন। এছাড়া সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যার ব্যাপারে কড়া প্রতিবাদ সহ নিরীহ বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ কোনো পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে অবৈধভাবে সীমান্তের উভয় পাশের পূজা মণ্ডপে যাওয়া আসা করতে না পারে সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।